আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ওই যে আমার মেয়ে আসতেছে, ওই যে ওই অটোতে, ওই যে অটোটা যে দেখা যাচ্ছে, ওই যে অটোটা ওইটাতে আসতেছে। তো বাইরে বের হইলাম, ওকে হলো সায়মাদা থেকে প্রতিনিয়ত আমি নিয়ে আসি, কারণ আমাদের এই ছয় মাথায় এত পরিমাণ নেশাখোর মানে ছেলে পেলে ঘুরে বেড়ায়। এখন তো জানেন যে দেশের অবস্থা বা দেশের বিভিন্ন জায়গার কি অবস্থা। 4-5 বছর বাচ্চাদেরকেও হলো ছাড়তেছে না, এত মানে পশুর মতো ব্যবহার। জানি না যে ওরা কোন মায়ের পেট থেকে হয়েছে এবং ওদের মন মানসিকতা কীরকম, যে ছোট বাচ্চাদেরকেও হলো ছাড়ে না। আমাদের এখানেও এরকম হয়েছে। তো আমি ওকে খুব চোখে চোখে রাখি। যে অনেকে আবার করেন, মানে কি বলেন যে আপু মরিয়মকে খুব করে রাখবেন। সত্যি কথা বলতে কি, ওর পিছনে আমরা 3-4টা মানুষ হলো পরিশ্রম করি। আমার বড় খালা তো আছেই, মা বাবা, আর আমি তো মানে আছি। তো সেই থেকে দেখা যায় কি যে ওকে আমরা খুব চোখে চোখে রাখি। আর আমাদের এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূরেই। তো সেখান থেকে দেখা যায় কি যে আসলে এদের মন মানুষের, যে বললাম না যে কোন মায়ের পেট থেকে যে হয়েছে, মা বাবার তো ওর কোনো দোষ নাই। যে মা বাবা তো আর শিখায় দেয় না যে তোমরা এটা করো। কোনো সন্তান খারাপ হলেও মা বাবা এটা চায় না যে আমার সন্তানটা খারাপ হোক। তো বিভিন্ন নেশা, হয়তো বা ট্যাবলেট খায়, এটা খায় ওটা খায়, এই জন্য হয়তো বাবা এরকম হয়ে যায়। তো আমরা এটার বিচার পাই না, আসলে বিচার দিতে গেলেও বিচার পাই না। সরকার এটার জন্য কোনো কিছুই করে না। আন্দোলন করেন আর যেটাই করেন, এটা কোনো বিচার নেই। ওই যে 2-4 বছর জেল দিবে, আপিল করবে, বের করে নিয়ে আসবে, এটাই হলো বিচার। কিন্তু আমরা যে সন্তান হারাইলাম, আমাদের মেয়ে বাচ্চারা যে নিরাপদ না রাস্তাঘাটে, এটা নিয়ে কোনো না, ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে কথা না বলাই ভালো, কারণ এটা নিয়ে আবার কিছু কিছু আপু আসবে করতে, যে হ্যাঁ বাচ্চা কাচ্চাকে করে রাখতে পারে না, আবার এভাবে ভিডিও করে, ঠিক আছে? তো গ্রামের বাচ্চা কাচ্চা এভাবে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে, এটা স্বাভাবিক। এটা বাচ্চা কাচ্চা বান্ধা রাখা যায় না। হ্যাঁ, এর আগেও একটা ভিডিও ছাড়ছিলাম, এরকম কিছু কমেন্ট আমি পাইছি। তো যেরকম শহরের বাচ্চা গেট টেট লক করে মানে দেয়, লাগায় রাখে, বাচ্চা কাচ্চা আর বাইরে বের হতে পারে না। গ্রামে তো তা না, এক পাশে দিয়ে আর এক পাশে দৌড় মারে, ঠিক আছে? তো আমি এখন যাবো 6 মাথায় ওকে নিয়ে আসতে। আম্মা, কে কেন জোর করে স্কুল দিয়ে পাঠাইছি? স্কুল পড়া লাগবে না? রাইয়া নাতে খাড়া আছে, কইছে আপাকো আপাকো। কি ড্রেস ম্রেস আউলে ঝাউলে করছে দেখ। ই বাবা, পড়া দিছ? মন খারাপ কে? কয় টাকা খাইছ? হ্যাঁ, 10 টাকা খাইছ? যাও বাড়ি চলো। কি শরীর চলে না? হ্যাঁ আম্মা, আজকে আমার আম্মা হলো স্কুল যাইতে চায় নাই। আমি ঘুমাইছিলাম, ও বলছে যে আম্মু আমি স্কুলে যাবো না। পরে বললাম যে তুমি বৃহস্পতিবারের দিন যাও নাই, শুক্র শনিবার তো বন্ধ সরকারি, তো 3 দিন ছুটি খাইছে। এই জন্য একটু রাগ হয়েছি। আমাকে বলতেছে তুমি জোর করে স্কুলে পাঠাইছো। প্রাইভেট স্কুলগুলোতে একটু ঝামেলা করে, মানে পড়ার চাপটা বেশি। আমি আজকে দাঁত খেলাবো না, একটা ও তোমার তো একটা দাঁত পড়ে গেছে দেখি।
দেখাও। না বুড়ি তো বোঝা যায় না তো। একটা দাঁত পড়ছে মরিয়মের। যাও। আজকে আমি আর দাঁত ফেলাবো না। না আরেকটা না রে। দাঁত ফেলাবে না, দাঁতের গোড়া দিয়ে আর একটা দাঁত জ্বালাবে যে, তখন ডাক্তারের কাছে যায় হলো ইয়ে দিয়ে ফেলার লাগবে। যাও। দাঁতটা ফেলাই আনি। ভাতটা খেয়া দাঁতটা ফেলায় নিয়ে আসো। ফেলাবো না। তাই কি ফেলাবো না। নামো, তোমার নানিকে ডাক দাও। যে পরিমাণ রোদ উঠছে, আম্মু হলো এমনিতে অসুস্থ মানুষ, গেছে হলো মাছ মারতে। আমি এই পাশ দিয়ে গেছি মেয়েকে আনতে, এই পাশ দিয়ে বলে মাছ মারতে গেছে। দেখি কোথায় মাছ মারে। মাছ অবশ্য আমাদের এখানে পাওয়া যায়, আমি ভিডিওতে দেখাবো যে আসলে বেশি না 1-1.5 ঘন্টা মাছ মারলে কতগুলা হলো মাছ পাওয়া যায়, বা একদম হলো দেশি পিওর দেশি মাছ সব হলো নদীর থেকে আসে। বৌদি কোটে যান? এমা সি হ্যাঁ, তুমি কি হতে চাও? মাছ আছে? এটা কোনো কথা? আব্বু নাই আজকে বাড়িতে, আব্বু শেখার কথা ছিল, হলো আব্বু নাই, আমাদের হলো খেতে গেছে, ড্রাগ আসছে এখানে খেতে গেছে, মা হলো মাছ মারতেছে। যে পরিমাণ গরম। মাছ আছে? ও বিল বিলাইতেছে। এই যে মাছ। মাছগুলো ধরি, যেহেতু মা মারতেছে কিন্তু মাছগুলো ধরা দরকার। ময়না আসলো স্কুল থেকে। পুঁটি মাছ শুধু এখানে যা আছে সব পুঁটি মাছ। হ্যাঁ দেখছি। এই যে হলো মাছ। কথা কব হাতটা ধুইস না, হাতটা ধুইস না, হাত ধুইস না। খালি গেল খালি গেল। এটা ই হলো দোসন মাছ আছে, ওরা যা ধুইয়া যা। মাসিক দেখা ভিডিও করে দেখা বলে আমার বাপ জায়গা মাছ আনতেছে হাতটা দিয়া করলে আমরা এখন এগুলো মাছ মেরে নিয়ে আসা হইল। সারাদিন বাড়ি এই করে মাছ সব তাজা তাজা, একবারে তাজা। এ মাছ শিং আছে। মার এই মাছটা এত পছন্দ। কোন মাছটো? ভেদাই মাছ, ঢেড়াই মাছ। এইটা তো সিপারা দিয়ে
বালতি দে ছোট বালতি দে দেশি কই না এটা বন্যার সময় ঢুকছে শোল মাছের বাচ্চা শোল মাছের বাচ্চাগুলো মরে গেছে গা কোন মাছ তোমার এই মাছটা খুব পছন্দ আচ্ছা তুমি ওটা রাখো এই যে সেন্টিগুলো এগুলো এখন মেরে নিয়ে আসা হলো সব টাটকা একদম ফ্রেশ আর এগুলো হলো দেশি মাছ এই যে পুঁটি দেখছিনি মানে শিঙ্গি ফুরাইবো কিন্তু বাবা আমি চিংড়ি আছে ট্যাংরা আছে এগুলো ফুরাইবো এই মাছগুলো এতদিন দেখা যায়নি এখন আবার দেখা যায় এই কথাগুলো তো কিছু মানুষ আছে কি জানেন যে আসলে তারা এত পরিমাণ অন্যায় করে এত পরিমাণ খারাপ ব্যবহার করে যে বলে কি যে আমি তো কিছুই করি না আমি নির্দোষ হ্যাঁ আর আমরা যদি ছোট ছোট অন্যায় করি বা অপরাধ করি ছোট মানুষ হিসাবে বা হলো মানে ছোট মানুষ হিসেবে আমাদের বয়স কিন্তু তেমন বেশি না আমার কথাগুলো বলতে না চোখ দিয়ে আসলে পানি আসতেছে তারপরও কথাগুলো হলো মানে শেয়ার করতেছি সেটা হলো কি যে কিছু কিছু ঘটনা ঘটায় বা করে কিন্তু তারা বলে কি যে আমরা কোনো অপরাধ করি না আমরা কোনো দোষ করি নাই আমি নির্দোষ মানে সব দোষ আমাদের উপরেই দেয় তো তাদেরকে নিয়ে কিছু কথা বলবো কারণ তারা আমার ভিডিওগুলো দেখে হ্যাঁ তো তাদেরকে নিয়ে কিছু কথা আছে যে আসলে আমাদের নিজের ইমান এবং বিবেককে হলো প্রশ্ন করা দরকার বা ইমানকে ঠিক করা দরকার যে আসলে আমরা কি করতেছি তারপরে অন্যকে হলো বলা দরকার যে বলবো যে আসলে আমরা কি করতেছি ঠিক আছে তো আসলে কিছু বলার নাই আরও হয়তো বা বলতে পারেন যে আপু হঠাৎ করে কেন এই কথাগুলো বলতেছেন কারণ আমি তো সেভাবে কোনো উত্তর দিতে পারি না আর আমার সেরকম কোনো অভ্যাসও নাই যে মানুষের সাথে অযথা আমি লাগতে যাব বা অযথা কিছু কথা বলবো এই কারণে আমি কিছু মানে ইয়া করি না মানে বলি না হ্যাঁ তো তাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটতেছে করতেছে আবার তারা মানুষকে দোষারোপ করে তারা বিভিন্ন রকমের মানুষকে নিয়ে ট্রোল করে কথা বলে মানে কি অদ্ভুত একটা ইয়া তাই না তা আসলে সেখান থেকে কিছু বলার নাই শুধু এটাই বলবো যে আল্লাহ যেন আমাকে তাদেরকে সবাইকে হেদায়েত করে এবং আমাদের মধ্যে যেন ঈমান থাকে সব কিছুই যেন থাকে এটা হলো বড় কথা আর আমি দয়া করে বলবো যে মানুষকে নিয়ে কথা বলা বন্ধ করেন মানুষকে নিয়ে ট্রোল করা বন্ধ করেন নিজের ব্যবহার নিজের আচরণ ঠিক করেন দেখবেন যে সব কিছু ঠিক আমি ঠিক জগৎ ঠিক হ্যাঁ তো আমি ব্যাঠিক জগৎও ব্যাঠিক তো মানুষকে নিয়ে কথা সমালোচনা না করে নিজেকে হলো পরিবর্তন করার বা নিজের যে অপরাধগুলো নিজের যে অভ্যাস খারাপ অভ্যাসগুলো এগুলো চেঞ্জ করার দরকার হ্যাঁ তো আসলে কিছু বলার নাই শুধু এতটুকুই বললাম তো এই হলো কি বলবো আসলে কিছু কিছু কথা আছে যেটা আমি কখনো বলতে পারি না বা বলতে চাইও না বা এটা প্রকাশ করলে হয়তো বা কেমন হয়ে যাবে ঠিক আছে তো এই হলো অবস্থা তো আসলে ভিডিওটা বাড়াতে চাচ্ছি না আমার এমন একটা কল আসছে এখন খুবই ইমার্জেন্সি খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা সেখানে কথা বলতে হবে কারণ কাজের বিষয়ে তো সবাই ভালো থাকবেন হয়তো বা ভাবেন যে আপু হয়তো বা শুধু ভিডিও করে না আমি অন্য করারও চেষ্টা করতেছি সেটা হয়তো বা ধীরে আপনাদের সাথে শেয়ার করব বা আমার ফ্যামিলিকেও মানা করা আছে যে বাবা মা তোমরা কারোর সাথে এই বিষয়গুলো শেয়ার করবে না আর তোমাদের মেয়ে যখন সাকসেস হতে পারবে বা ভালো কিছু করতে পারবে তখনই মানুষের কাছে শেয়ার করো কারণ নজর জিনিসটা খুব খারাপ জিনিস অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু আপনি কিছু শেয়ার করেন না আপনার ব্যক্তিগত বা আপনি কি করতেছেন বা কেমনে চলতেছেন হ্যাঁ তো সবটাই আপনাদের ভালোবাসা এবং দোয়া আমি চেষ্টা করতেছি আমার মতো করে আমার ইয়ের থেকে আমি ঘুরে দাঁড়াইতে তো সেখান থেকেই হলো খুবই চেষ্টা করতেছি যে কেউ যেন বলতে না পারে যে আমি এটা করে দিছি হ্যাঁ হয়তো বা মানুষের দ্বারাই বড় হয় বা উঠে হ্যাঁ তো সেখান থেকে আমি বলবো কি যে হলো কি বলে যে নিজে কিছু করার জন্য যে সেখানে যেন আমাকে কেউ কিছু বলতে না পারে যে আমি এটা করে দিছি এটা
মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, কেউ কাউকে যদি হেল্প করে, সাহায্য করে, এটা কিন্তু খোঁটা দেয়। বা সেখান থেকে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের ব্রেন বুদ্ধি দিয়ে কিছু করার চেষ্টা করতেছি। তো যদি সাকসেস হই, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা দোয়া করবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো হয়তোবা করার আগে এগুলো শেয়ার করতে নেই, বা মানুষের নজর হয়তোবা আপনারা কখনো নজর দিবেন না, কিন্তু কিছু কিছু আছে যারা ভালোবাসার মানুষ কখনোই আমার খারাপ চায় না। আমি দেখি কমেন্টগুলো দেখলে আমার সত্যি কথা আমার মন ভরে যায়, ঠিক আছে? কিন্তু আমি বলবো আপনাদের সবার সাথে শেয়ার করব, সবাইকেই বলবো, শুধু একটু আমাকে সময় এবং দেন, আমি অবশ্যই সব কিছু শেয়ার করব। যারা কমেন্ট করতেছেন একটু ওয়েট করেন, আর সব কিছু শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার সন্তানকে, মেয়ে বাচ্চাদেরকে একটু হেফাজতে রাখবেন, শুধু মেয়ে বাচ্চা না, ছেলে বাচ্চাদেরও। কারণ টাকার জন্য, বিভিন্ন জন্য ফ্যামিলিকে প্রেশার দেয়, বাচ্চাদেরকে মেরে ফেলে বিভিন্ন ড্রেনে ডুরেনে, আমাদের আশেপাশে অনেক ঘটতেছে। তো বাচ্চা, ছেলে মেয়ে সব বাচ্চাকে একটু হেফাজতে রাখবেন। আমার অভিজ্ঞতা থেকে আমি এতটুকুই বললাম। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওর উপরে কোনো খারাপ নজর যেন না লাগে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও বলতেছি। তো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি সব কিছু আপনাদের সামনে নিয়ে আসবো, কোনো একদিন, কোনো এক সময়, যেটা আপনারা আশা করতে পারেন নাই, সেটাই হয়তো আমি বলবো। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।